যারা ভর্তা প্রেমিক তাদের জন্য যদি রাত্রে বা দুপুরের খাবারে থাকে এরকম একটা ভর্তার রেসিপি, লোটে শুটকির ভর্তা, আর সাথে আছে কাঁঠালের বিচি, তাহলে তো একবারে জমে যাবে। আমার তো খুবই ফেভারেট, আমি খুবই পছন্দ করি এবং আমার আর কিছু দরকার নাই। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি পাপড়ি কিচেন থেকে বলছি। সবাই কেমন আছো? আমি তোমাদের রহমতে ভালোই আছি, ঈশ্বর আশীর্বাদে খুবই ভালো আছি পরিবার নিয়ে। আর নিয়ে আসছি আজকে একটা নতুন রেসিপি, রান্না করব শুটকি। দেখো বন্ধুরা, আমি শুটকিটা কিন্তু একবারে টাটকা শুটকি নিয়েছি, আর দেখতে কিন্তু খুবই সুন্দর। এটা নগদেই কিন্তু শুকানো এই শুটকিটা, আর এটা বুঝতেই পারছো যে শুটকিটা কতটা ভালো হবে। আর সাথে নিয়েছি অনেকগুলো দেশি রসুন, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ, আর নিয়েছি কিছু কাঁচামরিচ। আমি এখানে কিছু শুকনো মরিচও ব্যবহার করব। আর সাথে নিয়েছি অনেকগুলান কাঁঠালের বিচি। এই কাঁঠালের বিচিগুলান দিয়ে আমি এই শুটকিটা আজকে রান্না করব। আর আমার ভিডিও বন্ধুরা যারা দেশ ও দেশের বাহির থেকে দেখছো, কাছে এবং দূরের থেকে দেখছো, সবার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখো বন্ধুরা, ছোট ছোট করে কেটে আমি এটা ভিজিয়ে নিয়েছি জলে। আমার ভিডিও যারা দেখো আর এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে, এবং অনেক অনেক শুভকামনা রইল। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনাই আমি সবসময় করি তোমাদের জন্য, এরকম আমার পাশে থাকার জন্য। আর সবসময়ের জন্য তোমরা ভালো থেকো, পরিবার পরিজনদের খেয়াল নাও, ছেলে মেয়ে সবার দিকে সবাইকে ভালো রাখতে হবে আর খেয়াল নিতে হবে। দেখো বন্ধুরা, শুটকিটা সুন্দর করে ধুয়ে আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। এটা 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, আমি কিন্তু এই কাঁঠালের বিচিগুলান পুঁতো দিয়ে ছেঁচে নেব। ছিঁচে তারপরে দেখো বন্ধুরা, এভাবে আমি সুন্দর করে ছিঁচে উঠিয়ে নেব। তারপরে কিন্তু আমি এই শুটকিটা রান্না করতে চলে যাব। দেখো আমি কি কি করতেছি। দেখো বন্ধুরা, শুটকিটা আমার ফুটে উঠেছে। এখন আমি জালটা অফ করে দেব, বেশি সিদ্ধ করব না। দেখো বন্ধুরা, ঝালমরিচ নিয়েছি কয়েকটা, 10টার মতো। এটা আমি বেটে নিচ্ছি সুন্দর করে। দেখো বন্ধুরা, মরিচটা সুন্দর করে বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, পেঁয়াজটা সুন্দর করে কেটে নিয়েছি, আর অনেকগুলান রসুন আমি আস্তা রেখেছি, আর কয়েকটা কাঁচামরিচ চিড়ে দিয়েছি। আর এদিকে সম্পূর্ণ কাঁঠালটা আমি কাঁঠালের বিচিগুলান এই যে সুন্দর করে একবারে পুঁতা দিয়ে ছিঁচে নিয়েছি। আর অর্ধেকগুলান রসুন এটাও আমি আস্তে আস্তে করে ছেঁচে নিয়েছি। আর শুকনো মরিচটা দেখো কত সুন্দর করে বেটে নিয়েছি। আর শুটকিগুলান কিন্তু আমি সিদ্ধ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। রান্না করার জন্য পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। এই তেলটা কিন্তু আমার বাবা বাড়ির থেকে পাঠাইছে, তারা নিজেরা মেশিনে করে আমার জন্য পাঠিয়েছে। আর তেলটা কিন্তু বন্ধুরা দারুণ। আর এই রান্নাটা, শুটকি রান্নাটা সবসময় সরিষার তেল দিয়ে করলে খুব খেতে মজা হয়। প্রথমে আমি এগুলান তেলের মধ্যে দিয়ে দেব। তেলটা পুরাটা গরম হয়ে গেছে। আস্ত রসুন আর পেঁয়াজ, কাঁচামরিচ, স্বাদ অনুযায়ী দিয়ে দিলাম লবণ। শুটকিটা রান্না করতে যে লবণটা লাগবে পুরাটা দিয়ে দিয়েছি। এটা একটু নেড়ে চেড়ে সুন্দর করে কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন আমি অন্যগুলান দিয়ে দেবো। আর এভাবে বন্ধুরা শুটকি কিন্তু কাঁঠাল বিচি দিয়ে রানলে আর এতটা মজা হয়, ভর্তাও বলতে পারো তোমরা, আবার শুটকি মাছের কাঁঠালের বিচি দিয়ে ভুনাও বলতে পারো, এটা যে যেভাবে বলে। এখন এখানে দিয়ে দেব হলুদ পরিমাণ মতন। এখন এর মধ্যে দিয়ে দেব এই সব উপকরণ একসাথে ঢেলে দেব। দিয়ে আমি এটা সুন্দর করে একটু নেড়েচেড়ে মিশিয়ে দেব। দিয়ে কিন্তু আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি একটু জল দিয়ে এটা ভালো করে কষিয়ে নেব। আর আমি কিন্তু একবারে কষিয়ে নেব। এর সাথে কিন্তু মশলা, কাঁঠালের বিচি সম্পূর্ণ একসাথে কষানো হয়ে যাবে। এভাবে বন্ধুরা একবার রান্না করে খেও, কতটা মজা। দেখো দেখো বন্ধুরা, কালারটা কত সুন্দর হয়েছে। আর এইভাবে কিন্তু আমি সম্পূর্ণ জলটা শুকিয়ে নেব। তারপরে কিন্তু আমি এখানে গরম জল ব্যবহার করব। আর কিছুটা ভালো করে কষিয়ে নিয়ে আগে, আর এইভাবে যদি তোমরা কষিয়ে নাও তাহলে ভর্তার কালারটা কিন্তু খুব সুন্দর থাকে। দেখো বন্ধুরা, শুটকিটা কত সুন্দর করে ছিঁচে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি।
আর কালারটা দেখো একবার কত সুন্দর হয়েছে। এভাবে যদি তোমরা একসাথে কষিয়ে নাও তাহলে খুব সুন্দর আসে কালারটা। আর যদি মশলাটা আলাদা আলাদা কষিয়ে নাও তাহলে একটু কালারটা অন্যরকম আসে, মানে একটু লালচে লালচে কালার আসে। এর জন্য আমি সব কিছু একসাথে জল দিয়ে কষিয়ে নিয়েছি। তেলটা কিন্তু বন্ধুরা সম্পূর্ণ ভেসে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি গরম জল, কারণ যেহেতু আমি কাঁঠালের বেশি সিদ্ধ করি নাই, এটা সিদ্ধ হইতে অনেকটা সময় লাগবে। এর জন্য আমি এই জলটা পুরাটা শুকিয়ে নেব। আর এখন একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু একবারে শুকিয়ে আসছে। আর এটা কিন্তু আমি ঝোল রাখবো না, পুরাটা শুকিয়ে নেব। আর বেশি সময় লাগবে না, কারণ কাঁঠালের বিচি যেহেতু একবারে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু আমার কাঁঠালের বিচিটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে গেছে। বন্ধুরা, শুটকি তো তোমরা কতভাবে খেয়েছো, একবার হইলেও এভাবে করে খেতে পারো। এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ সুন্দর একটা ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি কিছুটা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া, কিন্তু গুঁড়াটা পুরাটা ভাজা, এর জন্য আমি লাস্টে দিয়ে দিচ্ছি। এখন দিলে পরে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। সুন্দর করে নেড়ে ছেড়ে সম্পূর্ণ মশলাটা আমি মিশিয়ে নেব। আর বন্ধুরা, দেখতেই তো পারছো পুরাটা শুকিয়ে আসছে। আর যেহেতু অনেকটা তেল দিয়েছি, পুরাটা তো আর শুকাবে না, একটু জল জল থাকবে। আর তেলটা পুরাটা ভেসে আসবে, তারপরে কিন্তু বন্ধুরা এটা হয়ে যাবে, নামিয়ে নেব। দেখো বন্ধুরা, সম্পূর্ণ তেলটা ভেসে উঠেছে। আর নিচেও কিন্তু এখন আমার এই ভর্তাটায় কোনো জল নাই। এখন আমি নামিয়ে নেব। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করব। এরপরে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। এ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, শরীরের দিকে খেয়াল নেবে। দেখো বন্ধুরা, নামিয়ে নিচ্ছি। দুর্দান্ত স্বাদের শুটকির ভর্তা রেডি, নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, সবাইকে নমস্কার।